নমস্কার বন্ধুরা, কিচেন ক্যানভাসের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত। শীতকালের সকালের জলখাবার বা রাতের ডিনারে আমরা প্রায়শই নানা রকমের পরোটা বানিয়ে থাকি বাড়িতে। তাই আজকের রেসিপি ব্রোকলির পরোটা বা সবুজ ফুলকপির পরোটা। আলুর পরোটা, ফুলকপির পরোটা যেরকমই সুস্বাদু খেতে হয়, ঠিক তেমনিই কিন্তু এই ব্রোকলির পরোটাও ভীষণ টেস্টি খেতে, এবং বানানোটাও খুবই সহজ পদ্ধতি। চলুন তাহলে ঝটপট বানিয়ে ফেলি। পরোটা বানানোর জন্য ব্রোকলি নিয়েছি একখানা বড় সাইজের, আর নিয়েছি পনির 200 গ্রাম, আদা, কাঁচা লঙ্কা আর ধনে পাতা। এবার একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 700 গ্রামের মতন ময়দা। আমি এখানে ময়দার পরোটা বানাবো, আপনারা চাইলে আটা ময়দা মিক্সড করে বানাতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি আর 1 চামচ নুন, আর দিয়ে দেবো সাদা তেল 25 গ্রামের মতন, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। সব উপকরণ ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মুসুম মুসুম গরম জলে আমি ময়দাটা মেখে নেব। একসঙ্গে জল দেবো না, অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। আর ময়দা মাখার সময় একটা বড় পাত্র নিয়ে এরকম করে ময়দাটা মাখবেন। এতে কী হবে, ময়দাটা খুব ভালোভাবে মাখা যাবে। এইভাবে আমি ময়দাটাকে মেখে নেব। ময়দাটা মাখার সময় খুব ভালো করে কিন্তু হাতের তালু দিয়ে আমার মতন করে থেসে নেবেন। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু তেল, সাদা তেল সামান্য পরিমাণে দিয়ে ভালো করে আবার একটু থেসে নেব, নিয়ে জাস্ট 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। সঠিকভাবে রেসিপিটা বানাতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আপনারা যদি দেখেন, তাহলে সঠিকভাবেই আপনারা টেস্টি একটা পরোটা বানাতে পারবেন। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে নিয়ে নিলাম গোলমরিচ 5 গ্রাম, শুকনো লঙ্কা 5 পিস, গোটা জিরে 2 টেবিল স্পুন, জোয়ান 1 টেবিল স্পুন, গোটা ধনে 2 টেবিল স্পুন। এবার এই মশলাগুলো 1 মিনিটের জন্য ড্রাই রোস্ট করে নেব, আর মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নেব। আবার একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে নিয়ে নেব কাসুরি মেথি 2 টেবিল স্পুন। এটাকে 1 মিনিট একটু ড্রাই রোস্ট করে কিন্তু একসঙ্গে মিহি করে গুঁড়িয়ে নেব। এবারে একটা গ্রেটারের সাহায্যে ব্রোকলিটাকে ভালো করে গ্রেট করে নেব। আমরা শুধু কিন্তু ফুলটাকেই গ্রেট করব, ডাঁটাগুলো একটুও দেব না। আমার মতন যদি গ্রেটারের সাহায্যে করেন, তাহলে খুবই মিহিভাবে গ্রেটটা হয়ে যাবে। এই দেখুন, একদম ঝুড়ো ঝুড়ো গ্রেট হয়ে গেছে। এরকম করে বাকিটাও আমি করে নেব। ব্রোকলি আমার গ্রেট করা হয়ে গেছে। এবারে এর সঙ্গে স্টাফিংয়ে আমি দেবো কিন্তু পনির। আপনারা পনির নাও দিতে পারেন, এইটা অপশনাল। আমি দিচ্ছি পনিরটা, এতে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা বাড়িতে দিয়ে দেখবেন, টেস্টটা কিন্তু আরও ভালো পাবেন। এরকম গ্রেটারের সাহায্যে পনিরটাও আমি গ্রেট করে নেব। পনিরও আমার গ্রেট করা হয়ে গেছে। এবার এই গ্রেটারের সাহায্যে আদাটাও আমি এইভাবেই গ্রেট করে নিচ্ছি। আশা করছি আমার আলুর পরোটার মতন এই পরোটাটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন। এবারে এই মেশিনটার সাহায্যে ধনে পাতার কাঁচা লঙ্কাটাও ভালো করে কুচিয়ে নেব। এই মেশিনটার সাহায্যে কোচালে কিন্তু খুব ভালোভাবে গ্রেট হয়ে যায়। এই দেখুন, এইবারে এইটাকেও এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে ছুরি কিংবা বটি দিয়েও করে নিতে পারেন। এবারে ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 2.5 চামচের মতন। পরিমাণ অনুযায়ী কিন্তু মশলাটা অ্যাড করবেন। এবারে এর মধ্যে অ্যাড করব আমচুর পাউডার 2 টেবিল স্পুন, চিনি দেবো 2 টেবিল স্পুন, আর নুনটা কিন্তু একটু কম দেব। যেহেতু ময়দা মাখার সময় নুনটা দিয়েছি, তাই এখানটা কিন্তু একটু টেস্ট অনুযায়ী নুনটা অ্যাড করবেন। এবার ভালো করে ম্যারিনেট করে নেব, আর ম্যারিনেট করে নিয়ে জাস্ট 5 মিনিট রেস্টে রাখবো। এইদিকে ময়দাটা 1 ঘন্টা হয়ে গেছে। এবারে আমরা লেচি করে নেব। লেচি কিন্তু একটু মিডিয়াম সাইজের রাখবেন, না খুব ছোট না খুব বড়। এই দেখুন, ঠিক এই রকম সাইজের লেচিটা করে নেব। এইটা এক একটা লেচিতে কিন্তু প্রায় 100 গ্রামের মতন আছে। সব কটা লেচি করে নিয়ে এবার আমি কিন্তু হাতের তেলের মধ্যে নিয়ে প্রত্যেকটা ডোর বানিয়ে নেব। এই দেখুন, ঠিক এই রকম গোল গোল করে ডোর বানিয়ে নিচ্ছি। সবগুলো ডোর আমার বানানো হয়ে গেছে। এবার আমরা একটা লেচি নিয়ে আটার গুঁড়োর মধ্যে একটু ডিপ করে নেব, নিয়ে হালকা হাতে ছোট্ট করে একটু বেলে নেব, ঠিক লুচির আকারে। এই দেখুন,
আর লুচির আকারে বানানোর সময় খেয়াল রাখবেন ধারটা পাতলা হবে আর মিডিলটা একটু মোটা থাকবে। এবার এর মধ্যে দিয়ে দেবো মিডিলে পুরটা। পুরটা দিয়ে চারিদিক দিয়ে আস্তে আস্তে করে এরকম একটা পুডলি বানিয়ে নেবো আর মুখটাকে সিল করে দেবো। পুর কিন্তু খুব বেশি দেবেন না, এই 50 গ্রামের মতন। তাহলে কি হবে, পুরটা যদি সঠিক পরিমাণে দেন তাহলে কিন্তু বেলার সময় চারিদিক দিয়ে বেরিয়ে যাবে না। এই দেখুন আমার বানানো হয়ে গেছে। এবার আটার গুঁড়োর মধ্যে একটু ডিপ করে নেব লেচিটাকে। এবারে হাতের তেলুতে এরকম আস্তে আস্তে করে সাইডগুলো চেপে চেপে নেব। এতে কি হবে, পুরটা কিন্তু ঠেলে বেরিয়ে আসবে না বেলার সময়। আমার মতন যদি সঠিকভাবে বানান তাহলে আপনাদেরও কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসবে না। এই দেখুন, এইবার আবার একটু আটার গুঁড়োর মধ্যে ডিপ করে নিয়ে এবার আস্তে আস্তে বেলবো। খুব তাড়াহুড়ো করবেন না, খুব ধীরে ধীরে আপনারা বেলবেন। আর মাঝখানটা খুব একটা চাপ দেবেন না, ধারগুলো চাপ দেবেন। এতে কি হবে, পুরটা ফেটে যাবে না। এই দেখুন আমার কিন্তু সাইডগুলো পাতলা হয়েছে আর কোনো দিক দিয়েই কিন্তু বেরিয়ে যায়নি। এবারে আমি আর একটা আপনাদের করে দেখিয়ে দিচ্ছি, ঠিক অন্য পদ্ধতিতে। কিন্তু আবার একটা অন্য লেচি নিয়ে আটার গুঁড়োর মধ্যে ডিপ করে নিলাম, নিয়ে হাতের তেলুতে ঠিক একটা বাটির আকারে তৈরি করে নেব। এই দেখুন এইরকমভাবে বানিয়ে নিয়ে এর মধ্যে পুরটা এবার দিয়ে দেবো। দিয়ে কিন্তু এই দু সাইড দিয়ে এরকম করে আমি চেপে দেবো। এইবারে কিন্তু ঠিক আস্তে আস্তে করে কিন্তু যেমনি বালিশের খোলসটা পরাই ঠিক ওই রকম করে আমি খোলসটাকে মুখটা আটকে দিলাম। এই দেখুন একদম সিল করে দিলাম। দিয়ে আবার আমি কিন্তু আটার গুঁড়োর মধ্যে ডিপ করে নেব, নিয়ে আবার আমি এবার আস্তে আস্তে কিন্তু চাকির মধ্যে রেখে ধীমে ধীমে সাইডগুলোকে এরকম করে চেপে দিচ্ছি। এইভাবেও আপনারা বানাতে পারেন। এইভাবে বানিয়ে এবার আস্তে আস্তে করে আমি বেলে নেব। এই দেখুন একটুও কিন্তু সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে না। দেখুন আপনারা আমি কী রকমভাবে বানাচ্ছি, আপনারাও ঠিক কিন্তু এই রকমভাবেই ধীরে ধীরে বানিয়ে নেবেন। মাঝখানটা কিন্তু খুব বেশি চাপ দেবেন না, সাইডগুলো ধীরে ধীরে চাপ দিয়ে আপনারা এরকমভাবে বেলে নেবেন। এই দেখুন আমার দুদিক দিয়েই কিন্তু কোথাওই পুর বেরোয়নি, আর সাইড দিয়েও আমি আপনাদের দেখিয়ে দিলাম। আমি বাকিগুলো এইরকমভাবে বেলে নেব। আর একসঙ্গে কিন্তু সবগুলো বেলে রাখবেন না। আমি এখানে জাস্ট 4টে বেলে নিয়েছি আপনাদের করে দেখাবো বলে। এবারে গ্যাসের চাটু গরম হতে দিয়েছি আর ঘি দিয়ে কিন্তু আমরা পরোটাগুলো ভাজবো। আপনারা চাইলে মাখন কিংবা তেল দিয়েও ভাজতে পারেন। এবার চাটুটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিলাম পরোটাটাকে। গ্যাস কিন্তু খুব বেশি জোরে রাখবে না, মিডিয়াম টু লো। এইবার দুদিকটা ভালো করে সেঁকে নিয়ে ওপর দিয়ে আমি একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে আস্তে করে উল্টে দিলাম। এই দেখুন দুপুল হয়ে কেমন ফুলছে। এবার আস্তে করে আবার আমি উল্টে দিলাম, দিয়ে আবার একটু ঘি দিয়ে দেবো চারিদিকটা। দুদিকটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন এই রকমভাবে যদি আপনারা করেন আপনাদেরও কিন্তু ঠিক দুফুলভাবে এরকম ফুলবে আর চারিদিক দিয়েও বেরিয়ে যাবে না পুরগুলো। এই দেখুন আমার দুদিকটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি, নিয়ে আবার আমি আপনাদের আর একটা করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন চাটুতে দিয়ে দিলাম পরোটাটা, দুদিকটা ধীরে ধীরে সেঁকে নেব। খুব তাড়াহুড়ো করে কিন্তু সেঁকবেন না, তাহলে ভেতরটা কাঁচা থাকবে। এবার কিন্তু এর মধ্যে আমি ঘিটা দিয়ে দিলাম, দিয়ে এবার আস্তে করে উল্টে দিলাম। দুদিকটা ঠিক একই রকমভাবে আমি উল্টে পাল্টে ভালো করে শিখে নেব। আর ঘিটাও ধীরে ধীরে কিন্তু দেবেন, আস্তে আস্তে অল্প অল্প করে ঘি দিয়ে দুদিকটা ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। বাকিগুলো একই রকমভাবে করে নেব। এরকমভাবে যদি বানান নরম তুলতুলেও কিন্তু খেতে হবে। আমার কিন্তু প্রত্যেকটা পরোটা করা হয়ে গেছে। ওপর থেকে একটু মাখন দিয়ে দিলাম, আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ভেতরটা পুরটা কী সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে গেছে, আর একটুও কাঁচা নেই। গরম গরম কিন্তু আপনারা পরিবেশন করবেন। যে কোনো কিছু দিয়ে আপনারা এটা সার্ভ করতে পারেন। আমি এখানে পনিরের একটা রেসিপি দিয়ে সার্ভ করেছি। তাহলে আজকের মতন এখানে শেষ করছি। আবার দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।